এবং অন্যান্য যানবাহনের যারা রয়েছেন কমিউনিটি, তাদের পক্ষ থেকে অনেকেই আছেন এখানে উপস্থিত। আমরা মূলত আজকে এখানে উপস্থিত হয়েছি সম্প্রতি যে ঢাকা সিটিতে বনানীতে যে একটি ঘটনা হয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভার দ্বারা পথচারী এবং ইভেন কি ফরেনার এবং বাইকার যে লাঞ্ছিত হয়েছে সাংবাদিক সহকারে, এর একটা প্রতিকার হোক এই আশা নিয়ে, এবং পাশাপাশি আমরা যে বিগত দিনগুলোতে বর্তমানে যেভাবে ব্যাটারি চালিত অটোরিকশা দ্বারা যেভাবে ভুক্তভোগী হচ্ছি, প্রতিনিয়ত আমরা দেখা যাচ্ছে এইসব দুর্ঘটনায়। তো এই যে ব্যাটারি চালিত রিক্সা যেভাবে একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে আমাদের, বিশেষ করে ঢাকা সিটি এবং যে কোনো মেগা সিটি, যে কোনো সিটিতেই অটোরিকশা চলতে পারে না আসলে, কিন্তু আমাদের এটা যে কোনো সিটিতেই কিন্তু এটা অবৈধ, আমরা যেটা জানি। তো ঢাকা সিটিতে যেভাবে যে হারে অটোরিকশার দাপটটা বেড়ে গেছে, মানে তাদের যে নৈরাজ্য চলতেছে, তারা কোনো নিয়ম কানুন ছাড়া কোনো ট্রেনিং ছাড়া তারা রাস্তায় নেমে রিক্সা চালাচ্ছে এবং কোনো নিয়ম কানুন মানছে না, তারা তাদের মতো করেই চালাচ্ছে। এতে করে বিঘ্ন ঘটছে আমরা যারা অন্যান্য যানবাহন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছি, তারা কোনোভাবেই শান্তিপূর্ণভাবে আমাদের যানবাহন নিয়ে চলতে পারতেছি না এবং প্রতিনিয়তই আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছি। তো আমরা এখানে যারা উপস্থিত, এখানে বাইকিং কমিউনিটি, কার কমিউনিটি এবং সর্বস্তরের জনগণ রয়েছে যারা ভুক্তভোগী হয়েছেন ইতিমধ্যে এই ব্যাটারি চালিত অটোরিকশার দ্বারা কোনো না কোনোভাবে। তো আমাদের সবার চাওয়া একটাই এখানে, যে আমরা ঢাকা সিটিতে কোনোভাবেই আর ব্যাটারি চালিত রিক্সা চলুক, এটা আমরা চাই না। হ্যাঁ, সরকারের কাছে আমাদের আর্জি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে এই থেকে আমরা যাতে মুক্ত হতে পারি, এর একটা প্রতিকার হোক, যে কোনো একটা ব্যবস্থা হোক। হয় ওদেরকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হোক, না হলে অটোরিকশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, একটা সিস্টেমের মধ্যে কিভাবে আনা যায়, হ্যাঁ, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। লাইসেন্স আমরা যেরকমভাবে লাইসেন্স নিয়ে, ট্রেনিং দিয়ে লাইসেন্স নিয়ে রাস্তায় চলাচল করতেছি, আমরা রোড ট্যাক্স দিয়ে চলাচল করতেছি, আমাদের বাইক হোক, কার হোক বা অন্য গাড়ি যেটাই হোক। তো সেরকমভাবেই ব্যাটারি চালিত রিক্সাগুলোর ক্ষেত্রেও এরকম একটা কিছু আইন প্রণয়ন করা হোক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। সমস্যা হচ্ছে আসলে আপনাদের আরো কথা বলবে, আরো অনেকে বলবে, এবার আসবে। হচ্ছে ওর কথা তো ফসল। তুমি ওই যে আমি ইয়েটা বলি নাই, একটা জিনিস আপডেট করি, আমি সকালে ডিএমপি কমিশনারের সাথে বসছি এটা নিয়ে, আজকে সকাল 10:15টার সময়। হ্যাঁ, উনি যেই স্পষ্ট ধারণা দিছে যে আমরা খুব কঠোরভাবে এটা শব্দ করতে পারতেছি না, কারণ তারা রাস্তা ব্লক করে দিবে, একটা ঝামেলা তৈরি করবে, এই জন্য আমরা কঠোরতায় যেতে পারতেছি না। কিন্তু আপনাকে অ্যাসিওর করতেছি বুয়েটের ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা এটা যেই বলছেন, হ্যাঁ, রেজিস্ট্রেশন, লাইসেন্স, ট্রেনিং, এটারে কিভাবে মানে নিরাপদ যানবাহনে পরিণত করা যায়, এই জিনিসগুলি অলরেডি কাজ চলতেছে। ঠিক আছে, তাহলে উনি যেটা চাহিদা আছে ওইটা আপনারা অলরেডি ওইখানে গেলে বলবে যে আমরা এটাই করতেছি। আপনি যদি আরো আপডেট কিছু দিতে পারেন যে এটা মেগা সিটিতে চলবে না, গলিতে চলুক, কোনো মেগা সিটিতে চলে না অটো, তারপরে আপনার অডিস্টিকের জন্য কিংবা বয়স্করা যদি চালাইতে পারে সেই ক্ষেত্রে একেবারে সীমিত আকারে চলুক, সেটাতে আমাদের মানবিক দিক থেকে চিন্তা করে এটা চালার একটা দেওয়া সুযোগ যেতে পারে। কিন্তু মেগা সিটিতে আসলে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভবই না, এটা হয় না। আপনার ওই জায়গাটা থাকলে আমার মনে হয় বেশি অ্যানাউন্স করে। আচ্ছা বলেন, লাস্টে অ্যানাউন্সমেন্ট যদি আপনি আমরা বিগত বেশ কিছুদিন যাবত দেখতেছি এবং আমরা এটা সবাই কিন্তু এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যাটারি রিক্সার থেকে কিন্তু আমরা প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোর কিন্তু ভুক্তভোগী আমরা। ব্যাটারি চালিত রিক্সা প্রথম যেটার কোনো সেফটি নাই। আমরা যদি একটা ব্যাটারি চালিত রিক্সা সে যদি ঘুরতে চায়, তাকে কিন্তু আগে চাকা না ঘুরিয়ে ঘাড় ঘোরাতে হয়। তো ডেফিনেটলি সে যখন চাকাটা আগে ঘোরায়, চাকাটা ঘোরানোর পরে যখন সে ঘাড় ঘোরায়, ততক্ষণে কিন্তু আরেকটা গাড়ি ততক্ষণে কিন্তু ওই রাস্তাতে কিন্তু তার সাথে কি সংঘর্ষ হয়ে যাচ্ছে। আর একটা রিক্সার গতি, আর একটা ওই রাস্তায় একই রাস্তায় চলতেছে, প্রাইভেট কার চলতেছে, বাইক চলতেছে, বাস চলতেছে, সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে, যেটা হলো রিক্সা চলতেছে। যার কারণে কি হচ্ছে কি, যখনই সে ডানে বামে কিন্তু সে তার লেন
মানে আনসাডেনলি সে কিন্তু ডানে বামে চলে যাচ্ছে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। এবং সবচেয়ে মজার যে বিষয় হলো, আমরা এখন রাইট নাও সংসদ ভবনের সামনে আছি, আমরা এখানে যারা আছি, আমরা এখানে আসার পরেও কিন্তু এখানে আমাদের সামনে সংসদ ভবনের সামনে রোডের মাঝখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, যেটা আমরা সবাই নিজের চোখে দেখছি। যাত্রী ছিল না, তারপরে তার গতির কারণে সে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। আমরা একদম হয়তো নির্মূল করতে পারবো না, আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। হ্যাঁ, যারা ড্রাইভার আছে, যারা আমাদের এই যে রিক্সার যারা ড্রাইভার আছে, তাদেরকে একটা সার্টিফিকেটের মাধ্যমে, একটা লাইসেন্সের মাধ্যমে, তাদের প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে একটা নিয়ে আসলো, তাদের এই রিক্সাটা কতটুকু সেফটি এটা আমাদের হলো বুয়েট থেকে সেটা পরীক্ষা করা হলো। মেবি আমি যতটুকু জানি, আমাদের যে রিক্সা অটো রিক্সাগুলো চলে, এই রিক্সাগুলো ঢাকাতে যে অটো রিক্সাগুলো চলে, এই রিক্সাগুলোর সেফটি মেনটেন হয় না। ইভেন গাজীপুরের দিকে কিছু রিক্সা আছে যেগুলো নিচু সাইডের, মানে একটু নিচে, ওইগুলো হয়তো করছিল। কিন্তু আমাদের কথা হলো যে এই অটো রিক্সাগুলো চালু হয়েছে, ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে যারা প্রতিবন্ধী, একমাত্র তাদের জন্যই কিন্তু চালু হয়েছিল। কিন্তু এখন সেটা কি হয়ে যাচ্ছে, একটা মাধ্যম এসে তারা এটারে বিজনেস প্রসার করতেছে, এবং সারা বাংলাদেশে এটা এখন আমাদের সবার গলার কাটা হয়ে গেছে। বিশেষ করে মেন রোডগুলোতে এটা আমরা যদি দেখি, এখান থেকে যে এই যে মেন রোডগুলোতে একটা বাসও চলতেছে, সেই সাথে রিক্সাটাও চলছে, এটা সত্যি বেমানান। এটার জন্য কিন্তু আরও অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে। অন্যান্য যানবাহন যে অ্যাক্সিডেন্টগুলো করতেছে, এই অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু বেশিরভাগই আসতেছে এই অটোরিকশার কারণে। তা আমরা সরকারের কাছে এটা একটা সুস্থ সমাধান চাই। আরেকটা বিষয় যেটা হলো, এটার কিন্তু এইভাবে প্রচারটা আগে ছিল না, এখন হয়েছে। কেন হয়েছে? কারণ অনেকেই আসলে রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে চায় না, অনেকের এখন হয়তো এলাকায় থাকতে প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই তারা এখন ঢাকা শহরে চলে আসতেছে। চলে এসে তারা কিন্তু এখন তাদের যে কোনো একটা ওয়ে করতেছে, এটা একটা সিম্পল ওয়ে। তাদের এখানে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, কোনো ড্রাইভিং লাইসেন্স রাখতেছে না, যার কারণে তারা এখন ইজিলি একটা অটোরিকশা ভাড়া নিয়ে কিন্তু রাইড করতে পারে। এটা কিন্তু ঢাকার জন্য একটা বিপজ্জনক, এবং তারা কিন্তু প্রত্যেককেই একটু উগ্র টাইপের হয়। তাদেরকে যদি একজন সাধারণ কোনো মানুষ যদি তাদেরকে এটাকে কোনো কিছু নিয়ে প্রতিকার করতে চায়, তখন তারা কিন্তু খুব রিয়াকশনটা অন্যরকম করে। এটা কিন্তু একজন সাধারণ বলেন, একজন রিক্সা চালকের ক্ষেত্রে সেটা পসিবল না। আমরা তো বিগত আমাদের রিক্সা হলো, প্যাডেল চালিত রিক্সা হলো আমাদের ঢাকার ঐতিহ্য। তাই আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে এটার প্রতিহত করা। অবশ্যই সেটা যেন ঢাকার হাইওয়েগুলোতে, হাইওয়ে বলুক, আমাদের লোকালি চলুক, গলির ভিতরে চললেও যেন আমাদের কোনোভাবে মেন রাস্তায় এটার জন্য উঠতে না পারে। এটা আমাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে। আর আজকে আমাদের একটা আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আমরা এখান থেকে সবাই আবার আমরা গুলশান ডিসি অফিসে আমরা একটা স্মারকলিপি জমা দেবো। আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের দিকটা হয়তো দেখবে, এই অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমরা আগামী শনিবার, আমি আবার রিপিট করতেছি, আমরা আগামী শনিবার আমরা বিকাল 4টার সময় এখানে আমরা অনেক বড় করে একটা মানববন্ধন করব, এবং সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সারা বাংলাদেশের বাইকিং সেক্টর, আমাদের কার সেক্টর, সর্বসাধারণ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।